نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله عز وجل ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم وقال الله عز وجل وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض وقال الرسول صلى الله عليه وسلم يوشك أن تداعى الأمم عليكم كما تداعى الأكلة إلى قصعتها إلى آخر الحديث الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য যাবতীয় প্রশংসা গুণগান হামদে সানা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাদেরকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার তৌফিক দিয়েছেন এবং আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য বহু মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আগে ভাগে মসজিদে আসার জন্য, সালাতুল জুমার উদ্দেশ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন। সে মহিয়ান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার দিনের জুমার খুতবা হিসেবে সংক্ষিপ্ত যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটি হচ্ছে মুসলিম উম্মার অধঃপতনের কারণ ও প্রতিকারের উপায়। তার আগে দু একটি চলমান বিষয়ে কথা না বললেই নয়। তার মধ্যে একটি হচ্ছে বিমান দুর্ঘটনা, যেটা আমরা দেখেছি কয়েকদিন আগে।
যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বহু ছাত্র ছাত্রী এবং কিছু শিক্ষক নিহত হয়েছেন। প্রথমত আমরা ওই সমস্ত ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের আশা করছি, তামান্না করছি, দাবি করছি যারা ঈমান এবং সৎ আমলের সহিত উক্ত বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন, তাদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদাউস আশা করছি। আল্লাহুম্মা আমিন। আর বাংলাদেশের পরিস্থিতিটা হলো এরকম, যখন একটি সমস্যা তৈরি হয়, একটি দুর্ঘটনা যখন ঘটে যায়, তখন আমরা অনেক বিষয়ে অনেক কথা বলি, অনেক বিষয় আমাদের সামনে আসে, অনেক বিষয় যেগুলো আমরা জানি না সেগুলো আমরা দেখতে পাই, শুনতে পাই এবং বিভিন্ন নিউজের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে একটি স্বাধীন ভূখণ্ড, স্বাধীন দেশ, যেই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো নাই বললেই চলে, দ্বিতীয়ত আকাশে উড়ার জন্য যে প্রশিক্ষণ যন্ত্র বা বিমান বা যে বিষয়টি থাকে সেটিও আমাদের দেশে দুর্ভাগ্যক্রমে গুরুত্ব দেওয়া হয় না, যার ফলে আমরা প্রায়শ দেখি যে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, তো আজকে কিছুদিন পরে ওই অমুক জায়গায় দুর্ঘটনা হয়েছে, পাইলট নিহত হয়েছে, তো আজকে অমুক জায়গায় মোটামুটি অনেকগুলো ঘটনা যারা আমরা 40 বা 40+ বয়সের আমরা অনেকগুলো ঘটনার সাক্ষী কিন্তু হয়ে গেছি। কিন্তু এটা হওয়া উচিত নয়। প্রত্যেকটা সরকার প্রশাসনে যারা থাকেন তাদের উচিত যে কোনো ট্রেনিংয়ের আগে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা। তারপরেও দুর্ঘটনা বলে কেউ আসে না। প্রথমত আমাদের এটা থাকতে হবে যে আমরা কীভাবে নিরাপত্তা ব্যবস্থাটা করতে পারি। আর হাদেসা বা দুর্ঘটনা এগুলো তো এজন্যই বলা হয়ে থাকে যে আগে কোনো প্রস্তুতি থাকে না, জানাও থাকে না। তো যা হোক, আমাদের যারা রাষ্ট্রে যন্ত্র রয়েছে তাদের উচিত আমাদের এই বিষয়গুলো বিবেচনা করা এবং জনবহুল এলাকায় এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা না করে খালি কোনো জায়গায় যেখানে স্পেস আছে, যেখানে জনবহুল নয়, এরকম জায়গায় এরকম ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের সৎ ঈমান এবং আমল থাকে তাহলে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের দেশে আমরা মোটামুটি সবাই জানি যে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা বা কমিশন আছে। তো জাতিসংঘ এদের কাজই হলো অনুন্নত দেশগুলোতে নিজেদের এই মানবাধিকার সংস্থাগুলো খুলে পশ্চিমা বিভিন্ন এজেন্ডাকে বাস্তবায়ন করা। জাতিসংঘ মূলত প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্যেই। যারা ইতিহাস জানে তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। জাতিসংঘ মূলত কুফফারদের স্বার্থ রক্ষার জন্য এবং মুসলিম উম্মাকে শতাব্দীর পর শতাব্দী শোষণ, তাদেরকে বঞ্চনা এবং তাদেরকে অবজ্ঞা করে চলার জন্যই কিন্তু জাতিসংঘ গঠিত হয়েছে। আর বিশেষ করে মানবাধিকার কমিশন, পশ্চিমারা মানবাধিকার বলতে কি বুঝে আমি জানি না। হ্যাঁ, তাদের একটা সংজ্ঞা আছে। মানবাধিকার বলতে যারা কাফের, যারা ইহুদি নাসারা,
তাদের স্বার্থ রক্ষা করা, তাদের অধিকারকে রক্ষা করা, এই জন্য জাতিসংঘ কিন্তু গঠিত হয়েছে, মুসলিমদের জন্য নয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরকম একটি সংস্থাকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আর মুসলমানদেরকে তারা অন্যের অধিকার বোঝায়। যে দিন এসেছে, যে ইসলাম এসেছে অন্যের অধিকারকে রক্ষা করার জন্য, সেই দিনের অধিকারী যারা, অর্থাৎ সেই দিনের লালন পালনকারী মুসলিম যারা, তাদেরকে ওরা অধিকার বোঝাতে আসে। তারা যদি অধিকার বুঝতই, তাহলে জাতিসংঘ মিশন, মানবাধিকার মিশন বা সংস্থাটা প্রথম দরকার ছিল কোথায়? ইসরায়েলে, ফিলিস্তিনে। কিন্তু সেখানে না করে আমাদের মুসলিম দেশে। এবং শুধু এটা নয়, আপনি দেখবেন আফ্রিকা মহাদেশের যে সমস্ত মুসলিম দেশগুলো ফ্রান্স কর্তৃক বছরের পর বছর, যুগের পর যুগ শোষণের শিকার, তাদের অর্থ আছে কিন্তু তারা ভোগ করতে পারে না। ফ্রান্স তাদের আইফেল টাওয়ার এবং তাদের অর্থনীতিকে মুসলমানদের যে সমস্ত দেশের বিভিন্ন খনিজ সম্পদের উপর ভিত্তি করে আজকে ফ্রান্স, আধুনিক ফ্রান্স এবং অর্থনীতির ফ্রান্স আজকে যে আমরা দেখছি, এটা মুসলমানদেরকে শোষণ করে, বঞ্চনা করে, তাদের অধিকারকে লুণ্ঠন করে, তাদের খনিজ সম্পদকে বছরের পর বছর লুণ্ঠন করে তাদের কিন্তু অর্থনীতি। ইউরোপ, আমেরিকা এরকমই, যারা আপনাকে ঠকিয়ে, বিশেষ করে মুসলিম জাতিকে বিভিন্নভাবে নির্যাতন করে তারা অর্থগুলো উপার্জন করে এবং তারা এই দুনিয়ার আয়েশ এবং আরাম ভোগ করে। প্রিয় দিনী ভাইরা, জাতিসংঘ 1945 সালে হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তার আগে আরেকটি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1918 সালে। 1918 সালে দুর্ভাগ্যক্রমে আমাদের মুসলিম খেলাফা, উসমানী খেলাফা, উসমানী সাম্রাজ্যের পতন হয়। কারণ তারা অক্ষয় শক্তির পক্ষ নিয়েছিল, জার্মানের পক্ষ। জার্মান পরাজিত, উসমানী খেলাফতও পরাজিত, যার ফলে ব্রিটিশরা উসমানী খেলাফতের আন্ডারে যতগুলো ভূখণ্ড ছিল, দেশ ছিল, সবগুলো দখল করে নেয়। আর সে 1918 সাল থেকেই কিন্তু এই ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটিকে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্র করে আসছে। এবং ভারত উপমহাদেশ ব্রিটিশরা 1947 সালে ভাগ করে দিল, পাকিস্তান আর হিন্দুস্তান। আর ঠিক তার পরের বছর 1948 সালে বেলফোর্ড ঘোষণার মাধ্যমে মুসলমানদের ভূখণ্ড, ফিলিস্তিনি মুসলিমদের ভূখণ্ডকে দখল করে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম দিল। কার মাধ্যমে? জাতিসংঘের মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জানেন, এই জাতিসংঘ কুফফার সংঘ এজন্যই বলতে হয় যে 45 সাল থেকে এই পর্যন্ত এই জাতিসংঘের মাধ্যমে আমার জানা মতে 3টি মুসলিম দেশকে টুকরা করে খ্রিস্টান রাষ্ট্র কায়েম হয়েছে। একটা ফিলিস্তিন মুসলিম দেশকে ভাগ করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে জাতিসংঘের মাধ্যমে। আর ইন্দোনেশিয়াকে ভেঙে পূর্ব তিমুর একটা রাষ্ট্র গঠন করা হয়েছে, অর্থাৎ খ্রিস্টান রাষ্ট্র। আর মাত্র কয়েক বছর আগে মুসলিম দেশ আফ্রিকার সুদানকে ভাগ করে দক্ষিণ সুদান কায়েম করা হয়েছে। আর এই জায়গাগুলো হলো, দক্ষিণ সুদান বলেন আর পূর্ব তিমুর বলেন, এই জায়গাগুলো হচ্ছে মুসলিম দেশের খনিজ সম্পদে ভরপুর। এগুলোকে জাতিসংঘের মাধ্যমে মুসলিম দেশ ভেঙ্গে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা আছে। 3টা রাষ্ট্র আমার জানা মতে, বাকি আরো আছে কিনা আমি জানি না। তার মধ্যে একটা হলো ইসরায়েল, পূর্ব তিমুর, আর একটা হলো দক্ষিণ সুদান, সবগুলো মুসলিম রাষ্ট্র। তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে উসমানী খেলাফত
কামাল আতাতুর্ক, নাস্তিক মালাউন কামাল আতাতুর্কের মাধ্যমে তুরস্কের উসমানী খেলাফতকে ছিন্ন ভিন্ন করে ধ্বংস করে দিয়ে কামাল আতাতুর্কের মাধ্যমে আর কি উসমানী খেলাফতকে বাতিল করে, যদিও উসমানী খেলাফত নিয়ে কথা আছে, কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন যে জাতিসংঘের কাজটা তাহলে কি হলো? এই পর্যন্ত যেটা করেছে তারা মুসলিম ভূখণ্ডকে ভেঙ্গে অমুসলিম কাফের ভূখণ্ড বানিয়েছে, কাফের দেশ তৈরি করেছে। কিন্তু পৃথিবীতে কোনো অমুসলিম দেশ নেই, খ্রিস্টান দেশ নেই যে দেশটাকে ভেঙ্গে কোনো মুসলিম দেশ হয়েছে। তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো এক নাম্বার, সেটা হলো যে মুসলমানরা যেন আর কখনো ঐক্যবদ্ধ না হতে পারে। কারণ মুসলিমরা কখনো গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধ হবে না, কখনোই না, কখনোই মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে না। বরং মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন টুকরা করার উদ্দেশ্যে কিন্তু আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র প্রবর্তন করেছে, যে গণতন্ত্র আমরা দেখি। কিন্তু ইসলাম কি করেছে? 4 খলিফার পরে মুলুকিয়াত, যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কায়েম করেছিলেন 40 হিজরি থেকে 61 হিজরি, এই মুলুকিয়াত খেলাফতের পরে মুলুকিয়াত, যেটাকে আমরা জানি উমাইয়া খেলাফত কাল বা আব্বাসী খেলাফত কাল, আর হালে মাত্র 100 বছর আগে উসমানী খেলাফত কাল। মুসলমানরা যতদিন পর্যন্ত খেলাফত তন্ত্র ছিল, খেলাফত কায়েম ছিল, ততদিন ঐক্যবদ্ধ ছিল। জাতিসংঘের প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন উসমানী খেলাফত ধ্বংস হয়ে গেল এবং এটা ভেঙ্গে অসংখ্য রাষ্ট্র কায়েম হলো, তখন থেকে এরা এই উদ্দেশ্যেই চিন্তায় বিভোর ছিল যে যে কোনো মূল্যে হোক মুসলমানদেরকে আর কখনো ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না। আর এই কারণে কিন্তু তারা জাতিসংঘ কায়েম করেছে। মুসলমানদের মূল স্পিরিটটা কি ছিল, শক্তিটা কি ছিল? সেটা ছিল 1 নম্বরে ঈমান, দ্বিতীয় ছিল কি? ঐক্যবদ্ধতা, একতা। উসমানী খেলাফত আমলও মুসলিমরা ঐক্যবদ্ধ ছিল, শিয়ারা ছাড়া। শিয়া ইরান ছাড়া গোটা মুসলিম বিশ্ব কি ছিল? উসমানী খেলাফতের আন্ডার ঐক্যবদ্ধ ছিল। ব্রিটিশরা এটাই জেনেছে যে জাতিসংঘের মাধ্যমে আমরা এমন এক ব্যবস্থা নেব মুসলিমরা যেন আর কখনো ঐক্যবদ্ধ না হতে পারে। মধ্যপ্রাচ্যকে ভেঙ্গে কতগুলো রাষ্ট্র হয়েছে? সৌদি আরব হয়েছে, কুয়েত হয়েছে, বাহরাইন হয়েছে, কাতার হয়েছে, ইরাক হয়েছে, মিশর হয়েছে, জর্ডান হয়েছে, লেবানন হয়েছে। এতগুলো রাষ্ট্র সবাই ছিল কি উসমানী খেলাফতের আন্ডারে। ব্রিটিশরা, আমরা একজন ব্যক্তিকে যদি বেশি চালাক হলে কি বলি, এর ব্রিটিশই বুদ্ধি। ব্রিটিশরা এটা জানতো, তারা সামনে 100-200 বছর প্ল্যান নিয়ে যে এই মুসলিম জাতিকে আর কখনো ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না। আর এটার জন্য কি করতে হবে? আমাদের একটা সংঘ কায়েম করতে হবে। মুসলমানরা তো আমাদের সঙ্গে আসবে না, তাহলে এদেরকে প্রলুব্ধ করতে হবে কিভাবে? যে তোমরা এই যে ছোট ছোট রাষ্ট্র হয়েছো, তোমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের জাতিসংঘের দরকার আছে। এটাতে যদি তোমরা সদস্য না হয় এটার, তাহলে তোমাদেরকে যেগুলো বড় রাষ্ট্র ওরা তোমাদের গিলে ফেলবে বা তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের দখল করে নেবে। অতএব আমাদের সদস্য হবে। যার ফলে প্রায় সবগুলো মুসলিম রাষ্ট্র জাতিসংঘের সদস্য। আর এই কারণে আজকে মুসলমান মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আর সুযোগ পায় না, ক্ষমতাই পায় না। আজকে প্রায় 3 বছর থেকে একটা মুসলিম জনপদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনকে, গাজাকে। কিন্তু মুসলমানরা কিছু করতে পেরেছে? কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নিতে পেরেছে? নিন্দা জ্ঞাপন ছাড়া আর কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। তাকে দেখছি আমরা প্রতিদিন
মুসলিম গণহত্যা, মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস, এবং বর্তমানে কিছুদিন থেকে যোগ হয়েছে কি মুসলমানরা না খেয়ে মরছে। কত নিষ্ঠুর এই দুনিয়ার পরিস্থিতি, কোন অবস্থায় নিয়ে গেছে। আজকে যদি বাংলাদেশ আমেরিকা থেকে প্রায় 20,000-30,000 মাইল দূরে একজন খ্রিস্টানের স্বার্থ যদি ভুলুণ্ঠিত হয়, সেখান থেকে কথা বলে, বাংলাদেশে যদি কোনো হিন্দু কোনোভাবে আক্রান্ত হয়নি, হয়তো রাজনৈতিক কারণে হয়েছে, ভারত কথা বলছে, কিন্তু আমরা মুসলমানরা এমন হয়েছি ছন্ন ছাড়া যে আমাদের আর কোনো কিছুই বলার নাই, কিছু করার নাই হয়ে গেছে। আমরা শুধু দৈনিক লাশ গুনে আজকে 100 মরেছে, কালকে 200 মরেছে, আর বছর শেষে সব মিলিয়ে এত হাজার মরেছে। আমরা মুসলমানরা এটাই হিসাব করি, কিন্তু একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে কত দাম আপনি চিন্তা করতে পারেন? একজন শুধু মুসলিমের রক্ত। অথচ আজকে মুসলিম ভূখণ্ডগুলোকে তারা দলে দলে বিভক্ত করে আজকে শোষণ করছে, কিছু বলার নাই। আজকে একটা অমুসলিম দেশ স্পেন যেভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, জাতিসংঘে দাঁড়িয়ে, জাতিসংঘের বাইরে মুসলিম শাসক পারে না। আপনি চিন্তা করতে পেরেছেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য। মুসলমানরা আজকে কোন পরিস্থিতিতে আছে আপনি চিন্তা করতে পারেন? তাছাড়া আমাদের প্রিয় মাতৃভূমি, আমরা মনে করছি যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব না। 5ই আগস্টের মাধ্যমে আমরা বাঙালি জাতি আবার ঐক্যবদ্ধ হওয়ার খুব চিন্তা। কয়দিন পর পর আমাদের প্রধান উপদেষ্টা ডেকে বলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে। কিন্তু ঐক্যবদ্ধ ইহুদি খ্রিস্টানরা দুনিয়াবি সিস্টেমে হতে পারে, কিন্তু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কিসের, কোন থিওরিতে? কোরআন এবং সুন্নাহর থিওরিতে। কোরআন এবং সুন্নাহর আলোকে, আকীদা এবং মানহাজের আলোকে মুসলিম জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হতে পারে, এছাড়া কখনো হতে পারে না, কোনোভাবেই না। প্রিয় দিনী ভাইরা, তো এই যে আমাদের মুসলমানদের অধঃপতন, আমরা যারা মোটামুটি দিনকে পালন করি, প্র্যাকটিস করি, তারা সবসময় ভাবি হায় আজকে আমাদের মুসলমানদের কি অবস্থা। হায় হতাশ করি না, আসে না আমাদের মধ্যে? এটা কোত্থেকে আসে? ইমানি জজবা থেকে। কিন্তু যার যতটুকু ইমান মজবুত, সে ততটুকু চিন্তা করে, ইসলামকে নিয়ে ভাবে এবং ইসলামের কষ্ট বোধ করে। যার ইমান নেই তার কোনো কষ্ট নাই, কিন্তু যার ইমান নেই তার কোনো কিন্তু বোধগম্যতা নেই, কষ্ট নেই। কষ্ট কি জিনিস, মুমিনের কষ্ট পেতে হয় এই জিনিসটাই জানি না, কিন্তু যারা জানি তারা আমরা অনুভব করি। কখনো ভেবে দেখেছেন, চিন্তা করেছেন যে আজকে এই বিপর্যয়কর মুসলমানদের অবস্থা কেন, কি কারণে? কখনো কি এগুলো আমরা চিন্তা করেছি, ভাবি? প্রিয় দিনী ভাইরা, এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা মুসলিম জাতির ঐক্যবদ্ধতার জন্য কায় মনোবাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যে ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের ইমানের সংশোধন করুন, আপনি আমাদের আকীদাকে সংশোধন করে দিন, আপনি আমাদের মানহাজকে সংশোধন করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের আমলকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সংশোধন করে দিন এবং আমাদের ঐক্যতা দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, যে সব কারণে আমরা আজকে বিভক্ত, 1 নম্বর যে কারণটা কোরআন এবং সুন্নাহর আলোকে, সেটা হলো তারকুল কোরআন বা হাজরুল কোরআন, কোরআন ত্যাগ করা। আজকে আমাদের মুসলমানদের কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন আমরা তেলাওয়াত করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে এরকম একটা মহাগ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছেন আসমান থেকে, তার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন আমাদেরকে, আমরা এই কোরআনটা বোঝার চেষ্টা করি না, তেলাওয়াতও শিখি না, বুঝিও না। এটা হলো সবচেয়ে আমাদের দুর্ভাগ্যের বিষয়। অথচ এই কোরআন উম্মতে মুসলিমার সকল সফলতার চাবিকাঠি।
সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াদাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় এই কোরআন এমন একটি জিনিস, এমন একটি পাওয়ারফুল বিষয়, যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে সর্বোচ্চ শিখর দান করেছেন, বহু জাতিকে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব উন্নতি দান করেছেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবমূল্যায়ন করার কারণে, কোরআনকে ত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন, অধঃপতিত করেছেন। অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না। আমরা বহু মানুষ স্বপ্ন দেখি, আর এটা থাকতে হবে যার ভিতরে ঈমান আছে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থা সবারই কাম্য থাকতে হবে, এটাই স্বাভাবিক, যার ভিতরে ঈমান আছে। আমরা ঠিকই দাবি করি, আশা করি যে ইসলামী খেলাফত কায়েম হোক, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, কিন্তু আমরা গোড়ায় কি হাত দিই না, গোড়ায় আমরা খোঁজার চেষ্টা করি না। তথা কোরআনকে যে জানতে হবে, কোরআনের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে চূড়ান্ত সফলতা দিবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন, কোরআনটা আমরা চেষ্টা করি না, তেলাওয়াত করার চেষ্টা করি না। যেই দেশে 90% মুসলমান কোরআন জানে না, ওই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে আশা করা যায়? কেমন করে? অসম্ভব, অকল্পনীয় বিষয়। এই জন্য প্রত্যেকটা মুসলমানকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত জানতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আশ্চর্য, আমরা মুসলিম জাতি যে কোরআনের মাধ্যমে সেই কোরআনটাকে আমরা তেলাওয়াত করার চেষ্টা করি না। কত দুর্ভাগ্যের বিষয়, কোরআনকে জানার চেষ্টা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কিন্তু দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে বিচার অলরেডি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন। ওয়াকালা রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া রাব্বি, আল্লাহ রসুল আল্লাহকে বললেন, হে আমার রব, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত এই কোরআনকে একটি পরিত্যক্ত বই হিসেবে গ্রহণ করেছে। চিন্তা করেছি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে এটা বিচার দিয়ে রেখেছেন, যারা এই দুনিয়া থেকে কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে মৃত্যুবরণ করবে, তাদের পরিস্থিতি খুব খারাপ হবে, খুব খারাপ হবে। এই কোরআনের আয়াত তার প্রমাণ। এই জন্য প্রিয় দিনী ভাইরা, আমরা কোরআন তেলাওয়াত জানার চেষ্টা করি। আমাদের কাছে প্রতি বছর কোরআনের মাস, রমজান মাস আসে যায় আসে, কিন্তু আমরা কোরআনের মাস জানি, কোরআন নাজিলের মাস রমজানকে চিনি, জানি, কিন্তু আমরা কি করি না? কোরআন তেলাওয়াত শিখি না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের সাথে অবজ্ঞামূলক আচরণকারীদেরকে ইসলামী খেলাফত দান করবেন? কখনোই না। প্রিয় দিনী ভাইরা, এই জন্য যেই মুসলিম জাতি কোরআনকে অবজ্ঞা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উন্নতি, অগ্রগতি, তাদের শ্রেষ্ঠত্বকে তুলে নিয়েছে। ওদেরকে আর দিবেন না যতদিন না পর্যন্ত তারা ফিরে আসবে। আজকে বলতে পারবেন কে কোরআন তেলাওয়াত করেছেন? বুকে হাত রেখে বলতে পারবেন যে আজকে বাদ ফজর আমি 2 লাইন তেলাওয়াত করেছি কোরআনটা হাতে নিয়ে? কিংবা আজকে জুমার দিন সূরাতুল কাহফ পড়া উচিত প্রত্যেকটা মুসলমানকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কাহফের 10টি আয়াত তেলাওয়াত করবে, ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে, পৃথিবীর মাঝে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সূরা কাহফকেও যদি তেলাওয়াত করে জুমার দিনে, কারণ জুমার দিন কিয়ামত কায়েম হবে। কিন্তু আমরা কোরআন তো তেলাওয়াত করি না, বোঝারও চেষ্টা করি না। প্রিয় দিনী ভাই, আসুন
আমাদের অধঃপতনের অন্যতম এটি একটি কারণ কোরআনের সাথে সম্পর্কহীনতা। দ্বিতীয় কারণ হচ্ছে ইফতিরাকুল উম্মাহ বা সুকুতুল খেলাফা ইসলামিয়া, উম্মার বিভক্তি, যেটা একটু আগে বলছিলাম। আর বিভক্তিটা চূড়ান্ত রূপ নিয়েছে খেলাফত ধ্বংসের মাধ্যমে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা কিন্তু হিন্দুদের বলেননি, ইহুদি খ্রিস্টানদের বলেনি, কিন্তু তারা আল্লাহর এই আয়াতের উপর আমল করছে, তারা আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওয়াতাসিমু, তোমরা ঐক্যবদ্ধ হও, আঁকড়ে ধরো মজবুত ভাবে, বিহাবলিল্লাহি, আল্লাহর রশিকে, রুজুকে, জামিআ, ঐক্যবদ্ধ হবে, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। কিন্তু আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ থাকতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, আর আরেকটা নাবাচক আদেশ দিচ্ছেন যে তোমরা বিভক্ত হয় না। আমরা কি করেছি, হ্যাঁ বচকটাকে বাদ দিয়ে না বচকটাকে গ্রহণ করছি। আজকে মুসলমানরা কি বিভক্ত আর বিভক্ত। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে শিয়া এবং খারিজিদের আবির্ভাব হয়, প্রথম দল। তারপরে ধীরে ধীরে মুসলমানদের মধ্যে বিভক্তি বাড়তেই থাকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী, হুজ্জাতুল্লাহিল বালেগার বর্ণনা অনুযায়ী, মুসলমানরা 400 হিজরির দিকে, আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 400 বছর পরে মুসলমানরা নিজেদের পরিচয় দেওয়া শুরু করলো যে আমি হানাফি, আমি শাফি, আমি হাম্বলি, আমি মালিকি। এভাবে বিভক্তি মযহাবগতভাবে শুরু হলো। আর সিয়াসি, রাজনৈতিকভাবে বিভক্তি শুরু হলো কখন? আরো পরে। কিন্তু তখনও কিন্তু রাজনৈতিকভাবে বিভক্ত হয়নি মুসলমানরা। আর এই যে বিভক্তি আমরা দেখছি, এটা বেশি দিন আগেও না, কিন্তু মাত্র 300-400 বছর আগে, যখন আমাদের ভারত উপমহাদেশকে দখল করে নেয় ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে, তখন মুসলিমদের খেলাফত এখানে বিনষ্ট হয়। আর উসমানী খেলাফত, যেটার আন্ডারে গোটা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কান্ট্রিগুলো, যেমন হাঙ্গেরি, ইটালি, তারপরে জার্মানের অনেক অংশ, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এই দেশগুলো কিন্তু উসমানী খেলাফত আন্ডারে ছিল। ইউরোপের বেশিরভাগ জায়গা মুসলমানদের দখলে ছিল। কিন্তু ওই যে একটু আগে যেটা বললাম, ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে বিজয় লাভ করে উসমানী খেলাফতকে ভেঙে টুকরা টুকরা করে দিল কামাল আতাতুর্কের মাধ্যমে, তছনছ করে দিল, ধ্বংস করে দিল, বিলুপ্ত করে দিল। বহু ভূখণ্ড বিভক্ত হয়ে গেল। এইভাবে মুসলমানরা রাজনৈতিকভাবে চূড়ান্তভাবে বিভক্ত হয়ে গেছে। তারপরে মুসলিম দেশে কাফেরদের তৈরি করা তন্ত্র চালু করা হলো। সেটা হলো কি? গণতন্ত্র, ডেমোক্রেসি বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড ফ্রম দ্য পিপল চালু করলো আব্রাহাম লিঙ্কন 1800 শতকের দিকে। আর এটা আমরা মুসলমানরা গিলে খেললাম। যেই মুসলিম দেশে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের থিওরি অনুযায়ী এই গণতন্ত্র, ডেমোক্রেসি চালু আছে, ওই মুসলিম দেশ শান্তিতে নাই। তার মধ্যে দুইটা দেখাই, একটা হলো আমাদের দেশ, আর একটা হলো পাকিস্তান। দুটোই দেশ কিন্তু অশান্তির আগুনে জ্বলছে। মারামারি, কাটাকাটি, রাজনীতিক হত্যাকাণ্ড, এগুলো চলতেছে। মানুষের সম্পদ লুণ্ঠন, এক মুসলিম আর এক মুসলিমকে খুন, এগুলো চলে না, মারাত্মক ভাবে ধারণ করেছে। কারণ আমরা কি সিয়াসি বা রাজনৈতিক ভাবে, পলিটিক্যালি আমরা কি বিভক্ত। এখন বাংলাদেশে গণতান্ত্রিক দল কতগুলো? প্রত্যেকটা দলের নিজস্ব গঠনতন্ত্র আছে না? না সবাই একরকম? সবার আলাদা আলাদা, কিন্তু
আপনি কয়জন কাফের পাবেন? হ্যাঁ, কিছু সেকুলার নাস্তিক আছে, আর কিছু এমন মুসলিম, মুসলমানদের ওখানে গেলে মুসলিম, হিন্দুদের ওখানে গেলে হিন্দু। আর কিছু ইসলামিক দল দেখবেন কেউ কারোর মাঝে কোনো মিল নাই। বিশেষ করে আমি বাদ দিলাম সেকুলারিজমে বিশ্বাসী দলগুলো, যারা বলে যে আমরা ইসলাম কায়েম করব, যে সমস্ত দলগুলো, মনে কষ্ট নিয়েন না, মেন কথা যেটা সেটা আমি বলতেছি। তারা কতগুলো দলে বিভক্ত আপনি চিন্তা করেছেন? ইসলামিক দলগুলো আমাদের বাংলাদেশে গণতন্ত্র আমাদেরকে এভাবে টুকরা টুকরা করে রেখেছে, বিভক্ত করে রেখেছে, একজন আরেকজনের শত্রুতে পরিণত করে রেখেছে। কিন্তু মুসলিমদেরকে আল্লাহ রাসূল কি বলেছেন? আল মুসলিম লিল মুসলিমে কাল বুনিয়ান। একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য একটা বিল্ডিং এর মতো। ইয়াশুদ্দু বাদুহু বাদা। যেই বিল্ডিং এর এক একটা অংশকে মজবুত করে ধরে থাকে। আল্লাহ নবী কি বলেছেন? আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযিলুহু। মুসলমান মুসলমানের ভাই, তাকে জুলুম করবে না, তাকে অপদস্থ করবে না। কিন্তু এটা গণতন্ত্র আমাদের রেখেছে? একটু বলেন, রাখেনি। একজন আরেকজনকে শত্রুতে পরিণত করেছে। যেটাকে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওই শত্রুতায় আমরা এখন লিপ্ত। প্রিয় দিনী ভাইরা, তো এই জন্য মুসলমানদেরকে একমাত্র শান্তি এনে দিতে পারে ইসলামী খেলাফত বা খেলাফত ব্যবস্থা। এই ছাড়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে অন্তত পক্ষে মুসলিমরা শান্তি শৃঙ্খলা কখনো ফিরে পাবে না। আপনি বলবেন যে ইউরোপ আমেরিকার দেশগুলো কেমন করে পেয়ে আছে? হ্যাঁ, পাবে। ওরা কি মুসলমান নাকি? ওরা তো মুসলমান না, ওরা কাফের, কুফফার। ওরা দুনিয়ার স্বার্থে যেটাকে ভালো মনে করছে ওটা প্রণয়ন করে ওটার আন্ডারে নিজেকে ভালো মনে করছে, সুখ শান্তি অনুভব করছে এবং তারা সেটা পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা তো ফেল। কারণ মুসলমানদের এখানে কাফেরদের তৈরি করা থিওরিতে কখনো শান্তি শৃঙ্খলা পাবে না। এটা 100% ধরে রাখেন, কখনোই না। প্রিয় দিনী ভাইরা, আর মুসলিমরা কখনো ঐক্যবদ্ধ হবে না, হতে পারবে না। যত আমরা বলি আওড়াই আর যতই আমরা কথা বলি, মুসলিমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না, পারবে না, পারবে না ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া। প্রিয় দিনী ভাইরা, তো আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সহি আকীদার ভিত্তিতে, মানহাজের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। তো অধঃপতনের এ হলো দ্বিতীয় কারণ, এবং এটি আমার কাছে মনে হয় সবচেয়ে চূড়ান্ত এবং মারাত্মক একটি কারণ, যেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রিয় দিনী ভাইরা, আরেকটি হচ্ছে কি মুসলমানদের অধঃপতনের কারণ, যে মুসলমানরা আল্লাহর শরীয়তে আইনের উপর বিশ্বাসী না। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রদত্ত আইন দিয়েছেন, কোরআন দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাহ, এই দুটা হলো মুসলমানদের আইন ব্যবস্থা। এর বাইরে কোনো ব্যবস্থা নাই। এর বাইরে যেটা আছে কি মানব রচিত আইন ব্যবস্থা, বিধান ব্যবস্থা, আমাদের দেশ পরিচালিত ব্রিটিশদের তৈরি করা আইন দ্বারা। হ্যাঁ, ব্রিটিশদের আইন দ্বারা, মানব রচিত আইন দিয়ে কাফেররা ভালো থাকতে পারে। যেমন ধরেন ইউরোপের কিছু কিছু কান্ট্রি আছে যে দেশগুলোতে এখন তারা জেলখানাকে বন্ধ করে দিচ্ছে। এটা জানেন তো অনেকে। ইউরোপের কিছু কিছু দেশ, ওদের দেশে আইন শৃঙ্খলা এত সুন্দর, এত সুশৃঙ্খল যে ওদের এখন জেলখানা রাখার দরকার মনে হচ্ছে না, কারাগার রাখার প্রয়োজন মনে হচ্ছে না। আমি দেশটার নাম ভুলে গেলাম, কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে তাদের। কই যে দেশে তো আমাদের কোনো অন্যায়কারী অপরাধী নাই, দরকার কি নাই, এজন্য বন্ধ করে দিচ্ছি। কিন্তু মুসলিম দেশগুলোতে দেখেন এক একটা জেলখানায় যেখানে 50 জন সেখানে 200-250 জন লোক থাকে। একটা জেল দিয়ে হয় না, প্রত্যেকটা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে
জেলখানার ব্যবস্থা, কারাগারের ব্যবস্থা করতে হচ্ছে। কেন? কারণ আল্লাহর বিধানের বাস্তবায়ন নাই, এজন্য অপরাধ কমে না। একজন একজনকে হত্যা করে দিয়ে বেকসুর খালাস পেয়ে যায়, রাষ্ট্রপতির মাধ্যমে খালাস পেয়ে যায়, বা রাজনৈতিক আশ্রয়ের কারণে খুনি একজন খালাস পেয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে? নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। ইসলামী শরিয়া আইন না থাকার কারণে এগুলো প্রত্যেকটা মুসলিম দেশে আজকে অশান্তি মূলে হলো শরিয়া আইন না থাকার কারণে। আজকে আফগানিস্তানের মোল্লাদের দেশ, মাত্র কয় বছর হলো, কিন্তু তাদের দেখেন আল্লাহর বিধান কায়েম করার কারণে তাদের ওই দেশে অপরাধ একবারে নাই, অনেক কমে গেছে। মাত্র 2 বছর, 2-2.5-3 বছরের মধ্যে তাদের ওখানে অপরাধ প্রবণতাটা নাই। আমি বলছি না যে মোল্লারা বা তালেবানরা একবারে 100% খাঁটি সহি আকীদাপন্থী, ত্রুটি আছে, কিন্তু তারা কিছু জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছে যে মুসলমান যদি কোরআন এবং হাদিসের আইনের কাছে, শরিয়া আইনের কাছে আত্মসমর্পণ করে, তাহলে ওই দেশ, ওই জনপদ সুশৃঙ্খল হবে, সুন্দর হবে, উন্নত হবে। এটা তার প্রমাণ একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু দেখেন গণতন্ত্রের ধ্বজাধারী মুসলিম দেশগুলোতে অপরাধ প্রবণতাটা এত, কারণ ওখানে রাষ্ট্রীয় একটা আছে, দলীয় একটা বিষয় আছে, নানান কারণে অপরাধ মানুষ দিন দিন আরো বেশি করে যাচ্ছে। সামান্য 1 কাপ চায়ের জন্য একজনকে খুন করছে, 10টা টাকার জন্য আরেকজনকে খুন করে দিচ্ছে। সামান্য বাক বিতণ্ডা হয়েছে, পরের দিন তার লাশ ফেলে দিচ্ছে। কেন? কারণ শরিয়ার আইন, কেসাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন আমাদের জন্যই দিয়েছেন নাকি? কিন্তু আমাদের এই কোরআনের আইন নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারগণ তোমাদের উপর ফরজ করা হয়েছে কিসাস। কিসাস মানে কি? হত্যার বদলে হত্যা, কোনো কথা নাই। আর একজন খুনির বিচার হইতে সব প্রমাণ হাজির, বিচার হইতে করতে জীবন পার হয়েছে, জেলখানায় মারা যায়। কিসাস যদি কায়েম হতো, হত্যার বদলে হত্যা যদি ইসলামিক আইন বাস্তবায়ন হতো, তাহলে অপরাধ কমতো না বাড়তো? কমে যেত, মানুষ সহজে খুন করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা বিচক্ষণ তাদের জন্য এর মধ্যে জীবনের ব্যবস্থা রয়েছে। জীবনের ব্যবস্থা মানে কি? আমি যখন দেখবো যে শরিয়া আইন কায়েম আছে, তখন আমি কি আরেকজনকে হত্যা করতে যাব? ইম্পসিবল, এটা সম্ভব না। আমার সাহস চাইবে না। একবার চাইলে 10 বার আমি পিছিয়ে আসব, কারণ আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকে হত্যা করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদার, তোমাদের জন্য কিসাসকে আমি করেছি, বিধানস্বরূপ ফরজ করে দিয়েছি। তোমরা যদি এটা করো তাহলে তোমাদের জন্য রয়েছে জীবন, মানে আরেকজনকে বাঁচিয়ে রাখার উৎসাহ পাই শরিয়ার আইনের মাধ্যমে। আর মানব রচিত আইনের মাধ্যমে কি হয়? আরেকজনকে হত্যা করার উদ্বুদ্ধ করে, আরেক নারীকে ধর্ষণ করার প্রবণতা পাই, সাপোর্ট পাই। ধর্ষকের আগ পর্যন্ত ইসলামিক আইন অনুযায়ী যদি বেশি না 10টা যদি কায়েম করা হয়, দেশ থেকে এমনিতে ধর্ষণ উধাও হয়ে যাবে, এমনিতে উদাহরণ হয়ে যাবে। কিন্তু ধর্ষকের কোনো শাস্তি হয় না, পাকড়া হয়, কয়েকদিন পরে বের হয়ে চলে আসে, আবার ধর্ষণ করে। খুনি বের হয়ে এসে আরেকজনকে খুন করে, এগুলো আমরা দেখি। বাংলাদেশে প্রতিনিয়ত এই খুনের মাত্রা বাড়ছে কেন? শরিয়া আইন না থাকার কারণে। মানব রচিত আইন দিয়ে কখনো বিচার হয় না মুসলমানদের শান্তি শৃঙ্খলা ফিরে আসা। প্রিয় দিনী ভাইরা, এটা হলো অন্যতম কারণ যে আল্লাহর আইনকে এড়িয়ে যাওয়ার কারণে মুসলমানদের আজকের এই অধঃপতন। 3 নম্বর কারণ হচ্ছে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখা। ফসলুদ্দিন আনিস সিয়াসা, ধর্মকে রাজনীতি, পলিটিক্যাল থেকে দূরে রাখা। রাজনীতিকরা, সেকুলার রাজনীতিকরা, মুসলিম নিজেকে সে দাবি করে, সে কি বলতেছে?
এখানে রাজনীতিক কথা বলা যাবে না। আলেমরা রাজনীতির কথা বলতে পারবে না, ওয়াজ মাহফিলে চলবে না, মসজিদের খুতবাও চলবে না। আরে মুসলমানদের রাজনীতিটাই হলো ধর্ম, ধর্মটাই হলো রাজনীতি। এই পৃথিবীর এই উম্মার প্রথম লিডার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন। তার পরবর্তীতে খলিফা আবু বকর এসেছেন, ওমর এসেছেন, উসমান এসেছেন, আলী এসেছেন। তারা কি ছিল বলেন তো? ধার্মিক লোক ছিল না তোমার মতো বেয়াদব সেকুলার ছিল? ধার্মিক লোক ছিল এবং প্রত্যেকে আলেম ছিলেন। মেন কথা হলো যে ইনারা প্রত্যেকে কি আলেম ছিলেন, কোরআনের ধারক বাহক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ধারক বাহক ছিলেন। এই উম্মার সর্বশ্রেষ্ঠ আলেম ফকি ব্যক্তি ছিলেন এই ব্যক্তিরা। বেটা তুমি রাজনীতি শিখাও। 30 বছর মুসলিম জাহানকে শাসন করেছেন খলিফায়ে চতুর্থ। এই 4 জন খলিফা মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে ইসলাম পৌঁছে গেছিল কোন পর্যন্ত? এই ফিলিস্তিন নিয়ে আমরা যেটাই করছি, মুসলমানদের আন্ডারে প্রথম আসে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে। তিনি আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যুদ্ধকে পরিচালনা করেছিলেন। সিরিয়া, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সংঘর্ষ চলমান, সিরিয়ারই আন্ডারে, এটাকে আরবিতে বলা হয়েছে শাম, হাদিসের ভাষায় শাম বলা হয়েছে। এই শামের আন্ডারে হলো গোটা সিরিয়া, লেবানন, ফিলিস্তিন সব হলো শামের আন্ডারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে মুসলমানদের এত বেশি গুরুত্ব দিয়েছেন যে বলা ভালো। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সিরিয়া আজকে হাতছাড়া অনেকটাই। যদিও এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আহমদ আল শারা প্রেসিডেন্ট, কিন্তু ফিলিস্তিন তো হাতছাড়া, ইহুদিরা দখলে রেখেছে। এই গোটা ভূখণ্ডকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে মুসলমানদের খেলাফতের আন্ডারে নিয়ে এসেছে। উনি রাজনীতিবিদ ছিলেন না, রাজনীতি বুঝতেন না, ধার্মিক মোল্লা ছিলেন। নির্লজ্জ ব্যক্তিরা বলে থাকে ইসলাম নিয়ে কথা বলতে হবে মসজিদ আর মাদ্রাসায়, এর বাইরে আর কিছু বলা যাবে না। অথচ ইসলামের পুরাটাই হচ্ছে রাজনীতি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আইনগুলো কি দিয়েছেন? সৌদি আরব যদিও এখন সমস্যা জর্জরিত, তাদের অধঃপতন অনেকটা হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু সৌদি আরবের সংবিধান কি জানেন আপনি? ইসলামিক আইন। ইসলামিক আইন বলতে 30 পারা কোরআন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এ হলো তাদের আইন। আমাদের মতো ব্রিটিশ আইন নয়, তাদের কোরআন এবং হাদিসি আইন। এবং বর্তমানে আফগানিস্তানের তারা ব্রিটিশ আইনকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, কোরআন এবং সুন্নাহর আইনকে তারা নিয়ে চলছে। তো বিষয়টা হলো যে আজকে ডেমোক্রেসি, সেকুলারিজম বিশ্বাসী ব্যক্তিরা আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে ধর্ম আর রাজনীতি এক নয়, এজন্য ধর্মকে আলাদা করে রাখতে হবে। আর এটা স্বাভাবিক, তাদের বলতে তো সমস্যা নেই, বলতেই পারে, স্বাভাবিক। কারণ হলো যে ডেমোক্রেসি অনুযায়ী রাজনীতি তারাই করবে যারা সমাজের মধ্যে কোরআন এবং হাদিসের ধার ধারে না, এটা হলো তাদের বিশ্বাস। প্রিয় দিনী ভাইরা, কিন্তু এটা এক প্রকার কুফরি কথা, যেটা আমি আপনাদের প্রমাণ দিয়ে বুঝালাম যে আবু বকর, ওমর, উসমান, আলী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তীতে 100 হিজরির দিকে 99 থেকে 101 হিজরি পর্যন্ত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফা বলা হয়, এরা কারা ছিলেন? এরা আলেম, এক একজন বড় বড় আলেম ছিলেন। আর এদের রাজনীতির মূল বিষয় ছিল কি? কোরআন আর হাদিস। প্রিয় দিনী ভাইয়ের, এই জন্য মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ হলো যে ধর্মকে তারা ব্যক্তি কেন্দ্রিক আর মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক করে দিয়েছে ওদের দৃষ্টিভঙ্গিতে, যার ফলে আজকে মুসলমানদের অধঃপতন। মুসলমানদের তখনই
সফলতা আসবে যখন কোরআনের বিধান অনুযায়ী সে নিজে চলবে, রাষ্ট্রকে চালাবে কোরআনের বিধান অনুযায়ী। সূরা আনফালের 60 নম্বর আয়াতে দেখেন, আজকে আমাদের ভিতরে ধর্ম না থাকার কারণে আজকে প্রায় 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের দেশ স্বাধীন নয়। নামে স্বাধীন হয়েছি, কিন্তু পৌত্তলিকদের পরাধীনতা আমরা ভুগতেছি। আমাদের দেশে কোনো উন্নতি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কত কি বলে সামরিক কত উন্নতি হয়েছে, তার পরমাণু বোমার অধিকারী, তাদের আকাশ পথ স্ট্রং। তেমনিভাবে পাকিস্তান, চীন সবাই আজকে স্ট্রং, কিন্তু আমরা স্ট্রং হতে পারিনি। পাকিস্তান ভারতের বিরুদ্ধে, কাফের হিন্দুদের বিরুদ্ধে যে আজকে স্ট্রং হয়েছে। আর আমরা মনে করছি না, আমরা কিছু বলবো না, আমরা আক্রমণ করবো না, আমাদের দরকারও নেই। এজন্য ভাঙ্গাচোরা কয়েকটা যুদ্ধ বিমান নিয়ে আমাদের চলছে, আর কয়েকদিন পর পর আমাদের প্রশিক্ষণ প্রার্থী পাইলটরা নিহত হচ্ছে। কি এক আজীব দেশ! অথচ আল্লাহর আদেশ দেখেন, সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলছেন যে ওয়া'আইদ্দু লাহুম, হে আমার মুমিন বান্দারা, তোমরা কি করো? প্রস্তুতি গ্রহণ করো। ওয়া'আইদ্দু লাহুম, কাফেরদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করে থাকো। মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে শক্তি সঞ্চার করে প্রস্তুতি গ্রহণ করো। মির রিবাতিল খাইল, তখন সে যুগে ছিল খাইল মানে দ্রুতগামী প্রাণী, যুদ্ধের ময়দানে সবচেয়ে দুর্ধর্ষ প্রাণী নিয়ে যে তলোয়ার চালানো হতো, তীর চালানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন খাইলের কথা অর্থাৎ ঘোড়ার কথা বলছেন। বর্তমানে পরমাণু বোমার অধিকারী হতে হবে, এটা আল্লাহর আদেশ। তুরহিবুনা বিহা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা যদি প্রস্তুতি নিয়ে থাকো আমার নির্দেশ অনুযায়ী, তোমাদের রাষ্ট্রকে সুরক্ষিত করার জন্য যদি তোমরা শক্তি সঞ্চার করো, সর্বোচ্চ অত্যাধুনিক যে শক্তি সামর্থ্য আছে সেটাকে তোমরা যদি অর্জন করার চেষ্টা করো, তুরহিবুনা বিহা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তাহলে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভয় দেখিয়ে রাখতে পারবে। এটা আল্লাহর আদেশ, আমরা লঙ্ঘন করছি, আমাদের রাষ্ট্রপ্রধানরা লঙ্ঘন করছে। এজন্য আজকে আমরা দুর্বল হয়ে আছি। আজকে আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়, প্রতিবেশী দেশ প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, তোমরা বিমান কিনতে পারবা না, তোমরা মিসাইল বানাতে পারবা না, নাহলে অ্যাটাক করবো। আশ্চর্য, আমরা স্বাধীন হয়েছি কিন্তু পরাধীনতার শিকলে এখনো বন্দী। অথচ আল্লাহর আদেশ অনুযায়ী যদি এই অর্ধ শতাব্দীর মধ্যে যদি আমরা প্রস্তুতি নিতাম, কত উন্নত হতো। একটা উদাহরণ দিই, কাফেরদের মধ্যে স্পিডটা ঠিকই আছে। চীন আর তাইওয়ান এবং চীন, এই দুইটা রাষ্ট্র কিন্তু একটাই ছিল, কিন্তু এখন কি তাইওয়ান দেখেন কত শক্তিশালী রাষ্ট্র হয়ে গেছে চীনের বিরুদ্ধে। অমুসলিমরা দেখেন নিজেদের স্ট্রং করার জন্য প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে। আজকে মিসাইল করতে হবে, আজকে হাইপারসোনিক, আজকে ব্যালিস্টিক, আজকে স্মার্ট মিসাইল, এই বানাতে হবে, সেই বানাতে হবে। আজকে মুসলিম বিরোধী শক্তিগুলো সবসময় গবেষণা করছে, রিসার্চ করছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এগুলো নাই। মুসলমানরা কি আরব কান্ট্রির বেশিরভাগই বিলাসিতায় মত্ত, অর্থ আর অর্থ প্রতিযোগিতা ব্যস্ত। কে কার চেয়ে বড় বিল্ডিং বানাবে? আমেরিকার কি কম টাকা, কিন্তু বুর্জ খলিফা নাই কেন? বুর্জ খলিফা নাই কেন আমেরিকার, কোন ইউরোপের? তারা মনে হয় বোকা, তারা কম বুঝে। তারা খালি প্রতিনিয়ত গবেষণা করে কিভাবে দুনিয়াকে শাসন করা যাবে, কিভাবে হাজার হাজার মাইল দূরে থাকা রাষ্ট্রটিকে ভয়ের মধ্যে রাখা যাবে। এই জন্য তারা সব সময় গবেষণা, চিন্তা, ফিকির, ফিনান্সিয়াল ইনভেস্ট সব করে যাচ্ছে। আর আমাদের মুসলমানদের কোনো চিন্তা নেই। মুসলমানদের অধঃপতনের এটাও অন্যতম কারণ। আজকে দেখেন শিয়া রাষ্ট্র ইরান একাই কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে, আমেরিকাকে। কদিন আগে হলো না হামলা,
আমরা আবার অনেকে বলি যে ইরান মিসাইল বানাচ্ছে মুসলমানদের জন্য, আসলে মিথ্যা কথা এটা। যদি তাই হতো তাহলে ফিলিস্তিনের উপর বর্বরচিত জুলুম নির্যাতন যে ইসরায়েল চালাচ্ছে, ইরান কিন্তু এটা শর্ত দিতে পারত, যেহেতু ওরা ভয় পেয়েছে, শর্ত দিতে পারত যে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ করতে হবে, তাহলে আমাদের মিসাইল বন্ধ হবে। করেছে এটা? শর্ত দেয়নি। আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধে পরে এই পর্যন্ত শত শত মুসলমান নিহত হয়েছে, মুসলমানরা না খেয়ে মরছে। আপনি ছবিগুলো দেখলে যার ভিতর ঈমান আছে, চোখের অশ্রু সে কোনোভাবে থামিয়ে রাখতে পারবে না। কিন্তু কি, তাহলে বুঝতে হবে যে ইরানের অস্ত্র মুসলিমদের জন্য নয়, পারস্য জাতীয়তাবাদকে রক্ষার জন্য তাদের মিসাইল এবং অস্ত্র। এবং আমি বলবো যে বেটার সাহস আছে, এরকমই সাহস হওয়া উচিত প্রত্যেকটা মুসলিম দেশকে, যাকে দেখে ভয় করবে সবাই। এটা আল্লাহর আদেশ। এই সূরা আনফালের 60 নম্বর আয়াতে এটা আল্লাহ বলে বোঝাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, কেমনে হবে? হয় না। প্রিয় দিনী ভাইরা, আমাদের মুসলমানদের অধঃপতনের অন্যতম এটি একটি কারণ। আরেকটি কারণ হলো মুসলিম যুবকদের ইউরোপিয়ান অমুসলিম কালচার বা বিজাতীয় কালচারে আসক্তি। অধঃপতনের আরেকটি কারণ হল কি, আমাদের মুসলিম যুবকদের বিজাতীয় কালচারের আসক্তি। আজকে মুসলমান যুবক মানে হলো যারা মোটামুটি পড়াশোনার ভিতরে, তারা মনে করে যে আমি এসএসসি, এইচএসসি, তারপরে এমবিএ অথবা বিএ অনার্স, মাস্টার্স বা এমবিএ করব, তারপরে একটু জব খুঁজব, তারপর বিয়ে শাদী করব। এটা হচ্ছে আমাদের মুসলিম যুবকদের এখন চিন্তা ভাবনা। কিন্তু মুসলিম যুবকদের এমন হওয়া উচিত না। মুসলিম যুবকরা ছোট থেকেই যেমন দিনদার হবে, দিনের উপর গড়ে উঠবে, যুবক যুবতীরা ঠিক তেমনই ভাবে সে ইসলামের জন্য, মুসলিম জাতির জন্য ফিকির চিন্তা করবে, সংশোধনের জন্য চেষ্টা করবে। কারণ যুবকরা হলো ইসলামের কাছে মনে মুক্তার চাইতে দামি জিনিস। যুবকরা মনে মুক্তার কয় টাকা দাম, এর চাইতে হাজার লক্ষ গুণ দামি হলো যুবকদের বিষয়টা ইসলামের কাছে, আল্লাহর কাছে, রসুলের কাছে। এই জন্য আপনি সূরা কাহাফের দেখবেন, ইজ আওয়াল ফিতরিয়াতু ইলাল কাহফ, যখন যুবকরা আশ্রয় নিল গুহার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের ব্যাপারে বলছেন, আমি তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলাম। তারা সে সময়কার কাফের শাসক থেকে বাঁচার জন্য, ঈমানকে বাঁচার জন্য, ঈমানকে রক্ষার জন্য তারা গুহায় আশ্রয় নিয়েছে। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে সূরা কাহাফে বর্ণনা করেছেন। কেন? মুসলিম যুবকরা যেন এরকম ত্যাগের জন্য সব সময় খাড়া থাকে, সজাগ থাকে। কিন্তু আজকে মুসলিম যুবকরা কি, মুসলিম যুবকদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 7 শ্রেণীর, যেদিন সূর্য থাকবে মাথার ওপর, মানুষের মগজগুলো করবে টকবক টকবক, গরমের কারণে, তাপের কারণে মানুষ পুড়ে জল ছারখার হয়ে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মুসলিম ব্যক্তিকে তার ছায়ায় আশ্রয় দান করবেন। তার মধ্যে একজন হলো কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক, যেই যুবকরা যৌবন কালের প্রারম্ভ থেকেই, শুরু থেকে আল্লাহর ইবাদতের, আল্লাহর গোলামের মধ্যে জীবন পার করেছে। তাহলে যুবকের কত মর্যাদার কথা চিন্তা করেছেন? বৃদ্ধরা তো শেষ বয়সে সবাই ফিরে আসে, যতই অন্যায় অপরাধ করুক, খারাপের মধ্যে থাক, কিন্তু শেষ বয়সে দিনের দিকে ফিরে আসে। কিন্তু যুবক বয়সে দিন পালন অনেক কঠিন। একজন মুরব্বী দাঁড়িয়ে রাখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যুবক দাঁড়িয়ে রাখতে পারে না, বাধা হয়ে দাঁড়ায়। মা বাপ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই। এই জন্য সব কিছুকে উপেক্ষা করে দিনের উপর যে ব্যক্তি চলতে পারবে, আল্লাহর গোলামের মধ্যে জীবন যাপন করতে পারবে, যৌবন কালকে অতিবাহিত করতে পারবে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায় আশ্রয় দান করবেন কাল কিয়ামতের মাঠে। এগুলো হচ্ছে কি ফজিলত। কিন্তু আজকে যুবক মানেই হলো কি, তার 2-1টা জিএফ থাকবে, গার্লফ্রেন্ড থাকবে। যুবতী মানে হলো তার বয়ফ্রেন্ড থাকবে। যুবক যুবতী মানে হলো
একজন আরেকজনের সাথে হারাম রিলেশনে থাকবে। যুবক যুবতী মানেই হলো ফ্রি ফায়ার পাবজি আসক্তি থাকবে, নভেল নাটক নিয়ে ব্যস্ত থাকবে, তার মধ্যে সালাত থাকবে না, হিজাব থাকবে না, দিনের কোনো বিষয় থাকবে না। এই হলো আমাদের যুবক। এই জন্য যুবকরা যে মূল্যবান জিনিস ইহুদি কাফেররা খুব ভালো করে জানে। আর এই কারণে যুবকদের ভিতরে তারা বিভিন্ন দিবস চালু করেছে। 31st নাইট, তারপরে বার্থডে, তারপরে মাদার ডে, ফাদার ডে, ফ্রেন্ড ডে, মানে বিভিন্ন দিবস চালু করেছে এদেরকে ধরে রাখার জন্য। আবার লাভ ডে আছে না একটা 14 ফেব্রুয়ারি। এই যে নোংরামিগুলো ইহুদি খ্রিস্টানরা মুসলিম যুবকদেরকে তাদের পথে পরিচালিত করার জন্য, আল্লাহ বিরোধী পথে পরিচালিত করার জন্য এদেরকে এভাবে টার্গেট করে বিভিন্ন বিষয়গুলো মুসলিম সমাজে চালু করে দিয়েছে। আর মুসলিমরা আসক্ত, হয় নেশায় আসক্ত, না হয় গেমসে আসক্ত, না হয় নারীতে আসক্ত। এই হচ্ছে আজকে আমাদের যুবকদের পরিচয়। কিন্তু দুর্ভাগ্য এটা। আর এই কারণে মুসলিম উম্মার আজকে পুনর্জাগরণ হচ্ছে না। মুসলিম উম্মার অধঃপতনের এটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দিনী ভাইরা, আরেকটি লাস্ট কারণ এটা বলে শেষ করব, সেটি হচ্ছে ঈমানহীনতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা খেলাফি। ঈমানহীনতা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটা হলো সবচেয়ে বড় জটিল বিষয়। আল্লাহ বলছেন যে তোমরা দুর্বল হয়ে না, তোমরা চিন্তিত হয়ে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে শ্রেষ্ঠ যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও। তোমরাই নেতৃত্ব দিবে সারা জাহানকে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা যে তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দিবে। কিন্তু আমরা হয়েছে তার বিপরীত। মুসলমানরা আজকে চিন্তাগ্রস্ত, মুসলমানরা আজকে হীনবল দুর্বল জাতিতে পরিণত হয়েছে। মুসলমানদের আর মানে দুর্বলতার সীমা নাই, শেষ নাই। কারণ কি? আমাদের মধ্যে ঈমান নাই, ঈমানি জজবা নাই। ঈমান আছে তো শিরিক মিশ্রিত ঈমান। আমরা এমন মুসলমান, এমন মুমিন, নামাজও পড়ি আবার মাজারে যে সেজদাও দিই। আমরা এমন মুমিন, মাজারে যে আমরা মান্নত পূরণ করি। আমরা আমাদের মুসলমানদের মধ্যে এই পীর সেই পীর, এই মাজার সেই মাজার, কিন্তু হিন্দুদের নাই, ইহুদিদের নাই, খ্রিস্টানদের নাই, কিন্তু আমাদের মুসলমানদের এগুলো আছে। আমরা শিরক নিমজ্জিত একটি জাতিতে পরিণত হয়েছি। শিরক মুক্ত ঈমানদার কয়জন আছে? আবার যারা আছে তারা কি নামাজ পড়ে না? ঈমানের প্রথম পরিচয়টা হলো কি? 5 ওয়াক্ত নামাজ, কিন্তু নামাজটাই নাই। বেশিরভাগ মুসলমান নামাজই পড়ে না। ইসলামিক ফাউন্ডেশন বলছে 98% হচ্ছে বেনামাজি। মাত্র 2% যারা 5 ওয়াক্ত নামাজকে আদায় করে ঠিকভাবে। তো এটা কত বড় হতাশাজনক বিষয়। এরকম মুমিনদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন? তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন 55-56 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কি ওয়াদা দিচ্ছেন আল্লাহ? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তাদেরকে দুনিয়ার বুকে খেলাফত বা নেতৃত্ব দান করব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বর ওয়াদা। আর আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন নাকি? কিন্তু আমাদের সেন্টিমেন্ট বলছে কি আল্লাহ মনে হয় ওয়াদা ভঙ্গ করে। আস্তাগফিরুল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর ওয়াদার ঠিক আছে, কিন্তু আমাদের বিষয়টা ঠিক না। আমরা ঈমানদার হতে পারিনি, আমরা সত্যিকার অর্থে সৎ আমলকারী নই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ওয়াদা করছেন কি? যে তোমাদেরকে আমি দুনিয়ার বুকে নেতৃত্ব দান করব। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, এবং তাদের দ্বীনকে আমি, দ্বিতীয় ওয়াদা করছেন যে আমি প্রতিষ্ঠিত করব, এই দুনিয়ার বুকে মজবুত করব। রাষ্ট্র যদি ক্ষমতায় থাকে, ক্ষমতা যদি হাতে থাকে, যার হাতে থাকবে সে অনুযায়ী রাষ্ট্র চলবে। ও যদি হিন্দু ধর্মের হয়, হিন্দু শক্তিশালী হবে। যেমন নরেন্দ্র মোদী আজকে
10-12 বছর থেকে শাসন করছে ভারতকে। হিন্দু ধর্ম স্ট্রং, মুসলমান আজকে কোণঠাসা, মুসলমান আজকে কোণঠাসা, ঘর হারা, বাড়ি হারা, ইজ্জত হারা, জমি হারা, তাদের জানের কোনো, মালের কোনো গ্যারেন্টি নেই। বেশি দূর না, আমাদের পার্শ্ববর্তী দেশে 1 লাফ দিলে যে রাষ্ট্রে যাওয়া যায়, এখানে এই অবস্থা। কারণ গোড়া হিন্দুত্ববাদ হলো ক্ষমতায়, আর যেই যখন ক্ষমতায় থাকবে, যে চিন্তাধারা, ওটা শক্তিশালী স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ইমানদার হও, সৎকর্মশীল হও, তাহলে আমি কি করব? তোমাদেরকে খেলাফত দান করব। দ্বিতীয় হলো তোমাদের দ্বীনকে মজবুত করব। এটা হলো আল্লাহর ওয়াদা। আর একটা হচ্ছে কি, তোমাদেরকে ভয়হীন জীবন দান করব, ভয় ভীতিহীন জীবন দান করবে। এটা আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহু আকবার। এই আয়াতটা আপনি পড়বেন আর চিন্তা করবেন, একটু গবেষণা করে দেখবেন যে আমরা কোন অবস্থায় রয়েছি, কোথায় গেছি। প্রিয় দিনী ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুর্ভাগ্য রেখেছেন আমাদের জন্য, রাখবেন না তো কাদের জন্য? আজকে আমরা না অমুসলিম কাফের হয়ে গেছি একবারই, আর না পুরোপুরি মুসলিম হতে পেরেছি, মাঝামাঝি অবস্থা। এই জন্য আমাদের না আছে ক্ষমতা, না আছে একটি রাষ্ট্র, আর না আছে আমাদের কোনো শক্তি সামর্থ্য ইহুদি নাসারাদের বিরুদ্ধে লড়ার বা তাদের বিরুদ্ধে কিছু করার, কিংবা ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, এবং দ্বীনের পথে 2-3% না 100% পরিপূর্ণভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মুসলিমদেরকে হেফাজত করো। আমাদের নিপীড়িত, দুর্দশাগ্রস্ত ভারতে হোক, ফিলিস্তিনে হোক, বার্মায় হোক, যেখানেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে সাহায্য করো, তাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন।